যে হুজুর বলে বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাব্বতের সাথে বলে ফেরেশতারা মোহাব্বতের সাথে টানতে টানতে জাহান্নামে বানিয়ে ছাড়বে নিশ্চিত। হাদিস দিয়ে বোঝাই, না হলে বলবে আরে বলেন কি, এত বড় কবিতা, এত বড় বড় হুজুর পড়ে, আর আপনি বলেন এটা বললে জাহান্নামে যাবে, টানতে টানতে জাহান্নামে নেবে, মহাব্বতের সাথে জাহান্নামে নেবে। জাহান্নামে নেবেই নেবে, ওর বাঁচার পথই নেই। যদি ও তওবা করে নতুন করে মুসলমান না হয়ে মরে সেটা ভিন্ন কথা। ও যদি নতুন করে তওবা করে মুসলমান হয়ে মরে তাহলে এ কথা বলার জন্য ওকে জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি ও এ কথা বলেই মরে যায় তাহলে ওর বাঁচার আর পথ নেই। কি বুঝলেন? বিপদ আজকে মঞ্চে তো হুজুররা আছে, আজকে বলি কেন। বালাগা মানে কি? পৌঁছানো। বালাগাল উলা মানে কি? সর্বোচ্চ উপরে পৌঁছালেন। বেকামালিহি মানে কি? নিজ যোগ্যতায়, নিজ যোগ্যতায় পৌঁছে গেলেন সর্বোচ্চ শিখরে। একথা বলল একজন মুসলমান, একথা বলে হাজার হাজার আলেম। আর সত্যেন্দ্রনাথ দত্ত বলছে মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায় ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ, একদিন খুশি হবি তুই লোভী, তার কৃপাস মহৎ। অসহায় যবে আসিলি জগতে, তিনি দিয়েছেন ঠাঁই, তৃষ্ণা ক্ষুধা দুঃখ যা ছিল ঘুচিয়ে দিলেন তাই। পথ ভোলা ছিলি, তিনি সুপথ দেখিয়ে দিলেন তোরে, সে কৃপার কথা স্মরণে রাখিস অসহায় জন ওরে। তারপরে বলছে দলিস না কভু ভিখারি আতুর, বিমুখ যেন না হয়, তার কৃপার বার্তা ঘোষণা করবে দুনিয়াময়। একথা বলছে হিন্দু, আর আপনার হুজুর বলছে বালাগাল উলা। তার মানে আপনার হুজুরের চেয়ে হিন্দু অনেক ভালো। হিন্দু বলছে পথ বলেছিলি, তিনি সুপথ দেখিয়ে দিলেন তোরে। আল্লাহ রাসূলকে বলছেন, তার মানে সরাসরি সূরা দুহার অনুবাদ। এটা সূরা দুহার অনুবাদ। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বলছেন মধ্যদিনের শপথ, রাতের শপথ, প্রভু তোমারে ছেড়ে যাননি, তোমাকে ঘৃণা করেন না। অসহায় জন ওরে, মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায় ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে। পথ ভোলা ছিলি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে কোনো পথের দিশা ছিল না, আল্লাহ তাআলা আপনাকে পথের দিশা দিয়ে ধন্য করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন বটে, কিন্তু নিজে নিজে আল্লাহ রাসূল যোগ্যতাবান হননি, আমার আল্লাহ আমার রাসূলকে যোগ্যতাবান করেছেন। আল্লাহ রাসূল নিজের যোগ্যতায় তিনি সর্বোচ্চ উন্নত শিখরে পৌঁছান নাই, আমার আল্লাহ আমার রাসূলকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। তাই পৌঁছেছেন, রাসূল নিজের যোগ্যতায় যার পৌঁছেছে একথা বললে সাথে সাথে সে আল্লাহকে অস্বীকার করে মুশরিক কাফের হয়ে যাবে। বলেন কি আপনি? বালাগাল উলা বিকামালিহি মানে কাশাবাদ যাবে জামালিহি মানে আপনি বলেন কি? আল্লাহ বলছেন রাসূল আমি আপনাকে অসহায় পেয়েছিলাম, হে রাসূল আমি আপনাকে ইয়াতিম পেয়েছিলাম, আমি আপনাকে দরিদ্র পেয়েছিলাম, আমি আপনাকে ক্ষুধার্ত পেয়েছিলাম। আপনার ক্ষুধা অবস্থা থেকে মুক্তি দিয়ে আমি আপনাকে ক্ষুধাহীন করেছি, আমি আপনাকে সহায় সম্বলহীন পেয়েছিলাম, আপনাকে সহায় হয়েছি, আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি। সূরা দুহা পড়ে দেখুন। আর আজকের হিন্দু অনুবাদ করলো কাব্যিক ভাষায় এই সূরার, আর মুসলমান আজ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতায় নাকি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। এই কথা বলা মানে সপ্তম, আজকের বক্তব্যের অষ্টম মুশরিক পাওয়া গেল। আজকের বক্তব্যের ওপেন বলছি, ইউসুফ জাহান দায়িত্ব নিয়ে বলছি, ওপেন বলছি, বালাগাল উলা বিকামালিহি এটা হচ্ছে শিরকি কথা। বালাগাল উলা বিকামালিহি এটা হচ্ছে শিরকি কথা। বালাগাল উলা বিকামালিহি এটা হচ্ছে শিরকি কথা। এই কথা বর্জন না করে মরলে জাহান্নাম নিশ্চিত। কারণ তুমি আল্লাহই তো চিনতে ভুল করেছো।
আল্লাহকে নিয়ে কথা বললেই আল্লাহ লেগে যায়, কারণ আল্লাহর আত্মসম্মানবোধ সবচেয়ে বেশি। তিনি স্রষ্টা, তিনি আল্লাহ। বলেন কি আপনি? আল্লাহর মর্যাদা আপনাকে কি করে বোঝাবো? আল্লাহর আল্লাহিত্ব আপনাকে কি করে বোঝাবো? আপনি বানাগাল ওলা বলে আল্লাহকে অপমান করেছেন। আল্লাহর অপমান করেছেন মানে আল্লাহর সাথে শিরিক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা যোগ্যতাবান বানিয়ে দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ্যতাবান বটে, অবশ্যই যোগ্যতাবান। কত যোগ্যতাবান আমার রাসূল আপনি জানেন? আমার আল্লাহ তাকে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার যোগ্যতা আমি দিয়েছি। কেমন দিয়েছি জানেন? আমার আরশের যেমন কোনো সীমা নেই। আল্লাহ আরশকে বলেছেন অহুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ কোরআনকে বলেছেন আযীম, আর আমার আল্লাহ আমার রাসূলের চরিত্রকে বলেছেন আযীম। সম্মান আপনাকে দিতে হবে না, সম্মান কোরআন দিয়েছে। শুধু কি তাই? সূরা কলম 68 নম্বর সূরা 29 নম্বর পারা 3 নম্বর সাফা 4 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা নিজে বলেছেন নুন, নুনের কসম, কলম, কলমের কসম, ওমা ইয়াসতুরুন, কলম যা লেখে সব লেখার কসম। এটা যদি আপনাকে বোঝাতে পারতাম। খালি এতটুকু বলি, আপনি অনার্স প্লে গ্রুপ থেকে, ওয়া থেকে, সফু আউয়াল থেকে দাওরা পাশ করেছেন, অনার্স মাস্টার্স পাশ করেছেন। বলেন তো আপনি কতটা লিখেছেন? গুনতে পারবেন? গুনতে পারবেন? একটা মানুষ কতটা গুনেছে সে নিজে জানে না, তার বাপও জানে না, ও 14 গোষ্ঠী জানে না যে ও কতটা লিখেছে। মনে করেন আমাদের এই যে সম্মানিত শেখ বসে আছেন আলেম, উনি কতটা লিখেছে উনি নিজেও জানে না। তাহলে সেই কিয়ামত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, আর আল্লাহর কলম আছে, আল্লাহর কলম যা লিখেছে, আর কিয়ামত পর্যন্ত যত লেখা হবে, যত মানুষ আসবে, এই মানুষগুলো যত লিখবে, আল্লাহ সব লেখার কসম করেছেন। আপনি বলেন তো কসমটা কত বড়? বললেন নুনের কসম, যে নুন ছাড়া কোরআনের অর্ধেক বাদ পড়ে যাবে। কি বলেন? নুন বাদ দিলে কোরআনের অর্ধেক বাদ পড়ে যাবে। নুনের কসম। এরপর বলছেন কলমের কসম, যে কলম ছাড়া চলবে না। এরপর বলছেন কলম যা লেখে তার কসম। এত বড় বড় কসম করছেন। আল্লাহ তাআলা একটা কিছু বলতে যাচ্ছেন, মানে আল্লাহ যখন কসম শুরু করেন তখন তিনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলবেন, এই জন্য কসম শুরু করেন। কসম করে আল্লাহ তাআলা বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল, আপনি টেনশন করিয়েন না। লোকে আপনাকে উল্টো পাল্টা বলে, পাগল বলে, শায়রুম মাজনুন বলে, আপনি কষ্ট পান। আপনার কষ্ট পাওয়ার কিছু নেই। আরশের মালিক আপনাকে সার্টিফিকেট দিচ্ছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার চরিত্র হচ্ছে একটা সুমহান চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত আছেন। এমন চরিত্র। তাহলে আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দেয়, আপনাকে তার সম্মান বাড়াতে হবে না। আল্লাহর প্রদত্ত সম্মানই তার জন্য যথেষ্ট। ঠিক না? আল্লাহর প্রদত্ত সম্মানই যথেষ্ট। আপনি সম্মান করতে করতে কোথায় পৌঁছে দিলেন। এরপরে দেখেন, এটাকে লোকে দরুদ হিসাবে জানে। এটাকে কি হিসাবে জানে? দরুদ হিসাবে জানে, যে দরুদ হিসাবে এটা পড়ে। প্রথম হচ্ছে কথা শিরিক, 2 নম্বর কথা হচ্ছে এটা ইবাদতের নিয়তে পড়া হয়, এটা নেকির নিয়তে পড়া হয়, এটা দরুদ হিসাবে পড়া হয়। ঠিক কিনা? যদি তাই পড়া হয়, তাহলে শেষের আয়াতটার অনুবাদ করি, একটু বিস্তর আলোচনা করতে হবে অনেক বিষয়। শেষের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। তার মানে বলা হচ্ছে তোমরা সবাই রাসূলের উপর দরুদ পড়ো। তার মানে এই শব্দটাই বলে দিচ্ছে এটা দরুদই না। এই সেন্টেন্সের, এই বালাগা কবিতার শেষ অংশের নাম কি? সাল্লু আলাইহি ওয়া আলিহি না? সাল্লু মানে কি? সাল্লু আলাইহি ওয়া আলিহি মানে কি? তুমি রাসূলের উপর দরুদ পড়ো। তো বক্তাও বলে পড়ো, শ্রোতাও বলে পড়ো। তো পড়বে কে? শয়তান। পড়বেটা কে? বক্তাও পড়তে বলে, শ্রোতাও পড়তে বলে, কে পড়বে? কেউ পড়ে না। দরুদ ওরা আসলে কেউ পড়ে না। ওরা পড়তে, আমার মনে হয় আল্লাহ তাআলার উপরে রাগ করে ওরা বলে যে আল্লাহ তুমি পড়তে বলেছো, পারলে তুমি পড়ো কি। আল্লাহ বলেছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেননি? তো তোমার আবার বলার দরকার কি? দরুদ পড়ো, ওটা তো আল্লাহ বলেই দিয়েছে যে আমার রাসূলের উপর তোমরা দরুদ পড়ো। তো তোমাকে আবার সাল্লু আলাইহি ওয়া আলিহি বলা দরকার? তোমার দায়িত্ব হচ্ছে পড়া।
তোমার দায়িত্ব কি? পড়া। তো বক্তা শ্রোতা সবাই মিলে বলে সাল্লু আলাইহি ওয়া আলিহি। দেখেন কেউ পড়ে না দরুদ। এই সেন্টেন্স বলে দিচ্ছে বালাগা কোনো দরুদ নয়। এবার আসেন আরেক কথায়, এটা যখন কেউ দরুদের নিয়াতে পড়বে, এটা যখন কেউ মহাব্বতের সাথে পড়বে, এটা যখন কেউ নেকির নিয়াতে পড়বে, সাথে সাথে আল্লাহর গজব তার উপর নাজিল হবে। এ দেখেন বুখারী, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামান আহদাসা হাদাসান, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ফামান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাল্লাহু ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালু মিনহু আদলুন আলা সারফুন, রাহুল বুখারী। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করবে, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করবে এবং সংযোজনকারীকে যদি কেউ আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সম্মান করে, তার মানে যে বালাগা পড়ে এবং যে বালাগা পড়ে তাকে সম্মান করে, দাওয়াত দেয়, সম্মান করে ডাকে। আল্লাহ নবী দুইজনকে বলেছেন যে এটা এই বেদাত ঢুকায় এবং যারা এই বেদাতিকে সম্মান করে ফাআলাইহি লানাল্লাহ, এদের উভয়ের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করা হয়। বুখারী বলেন কি, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা মণ্ডলী তাদের উপর অভিশাপ দিতে থাকে। কেন? বালাগা পড়েছে বলে। সমস্ত ফেরেশতা মণ্ডলী অভিশাপ দেয়, আল্লাহর ধ্বংস করো, আল্লাহর গজব দাও, আল্লাহকে বিনাশ করো। কারণ আল্লাহর রাসূল যা শিখিয়েছেন, আল্লাহর রাসূল যা দিয়ে গেছেন তা ওদের জন্য যথেষ্ট হয় নাই। ওরা নিজেদের পক্ষ থেকে কবিতা বানিয়ে নিয়ে, নিজেদের পক্ষ থেকে দরুদ বানিয়ে নিয়ে, নিজেদের পক্ষ থেকে ইবাদত বানিয়ে নিয়ে সেটা ওদের ইবাদতে পরিণত করেছে। এজন্য আল্লাহর রাসূলকে ওরা অপমান করেছে। তাই ফেরেশতারা বলতে থাকে, এত বড় নবী, এত সম্মানী নবী, আল্লাহ যাকে ভালোবেসেছেন, আল্লাহ যাকে তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন, তার আদর্শ, তার আমল যেহেতু তোদের জন্য যথেষ্ট নয়, অতএব আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু তাই নয়, যে বালাগা পড়ে, বালাগাল উলা বিকামালিহি, এটা যারা ইবাদতের নিয়াতে পড়ে, এটা যারা মিলাদের নিয়াতে পড়ে, মিলাদ মাহফিলের মধ্যে ইবাদতের নিয়াতে, সুন্নাতের নিয়াতে, সওয়াবের নিয়াতে, মুহাব্বতের নিয়াতে, নেকির নিয়াতে, ইসলাম মনে করে যদি পড়ে, অবশ্যই অবশ্যই তার উপর আল্লাহর গজব নাজিল হয়। যে পড়ে, যে তাকে যদি কেউ সম্মান করে, সবার উপর আল্লাহর গজব পড়বে। মানে ওটা পড়া যাবে না, আবার পড়তে দেওয়াও যাবে না। হাদিস এটাই বোঝাচ্ছে যে যে বেদাত ঢুকিয়েছে এবং তাকে সম্মানও করা যাবে না, আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। কি বুঝলেন? তার মানে বালাগা তো পড়া যাবে না, একথা বুঝলাম, বালাগা পড়তে দেওয়াও যাবে না। এই যুবক শোন, তোর যদি মাস্তানি যদি করতে হয়, মাস্তানি আল্লাহর জন্য করবি, তাহলে আল্লাহ তোকে জান্নাতের যুবক বানিয়ে দেবে। আল্লাহর রাসূলের দিন নিয়ে তামাশা হবে আর তুই দুনিয়ায় বেঁচে থাকবি। তোর মতো যুবক আল্লাহর রাসূল কিয়ামতের দিন প্রয়োজন মনে করবেন না। হয় তুই বাঁচবি, না হলে আল্লাহর রাসূলের সুন্নাত বাঁচবে। তোকে যে কোনো মূল্যে মেটাতে হবে। যুবক তৈরি হয়ে যা, যে কোনো মূল্যে বাঁচাতে হবে সমাজ। বালাগা পড়া যাবে না, বালাগা পড়তে দেয়া যাবে না। শুধু তাই নয়, হাদিস এখনো শেষ হয়নি, হাদিস এখনো শেষ হয় নাই। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সমগ্র মানব জাতির অভিশাপ ওদের উপর বর্ষিত হবে। হাদিস এখনো শেষ হয়নি। আল্লাহ নবী বলছেন, লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন। ও বালাগা পড়েছে বলে আজকে যদি
আজকে এখন বালাগা পড়েছি, আমরা চলেন তওবা করে নেই। আমিও পড়েছি, কিন্তু আপনারাও পড়েন, আমিও পড়ি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওটা আমি শেখানোর জন্য পড়েছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা তওবা করেছি আলহামদুলিল্লাহ। যতটা পাপ হয়েছিল ওটা নেকি হয়ে গেছে। কারণ এটাও কোরআনের দলিল আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, যারা অতীতকে পাপ মনে করে যখন তওবা করে, নেকামল অব্যাহত রাখে, আল্লাহ অতীতের পাপগুলোকে নেকি দিয়ে পাল্টে দেন। সঙ্গত কারণে সম্মানিত দিনী ভাই, এবার বলছেন লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, ওর ফরজ ইবাদত কবুল হবে না। আজকে বালাগা পড়লে কালকে ফজরের সালাত কবুল হবে না। আজকে বালাগা পড়লে কালকে জোহরের সালাত কবুল, আসরের সালাত কবুল হবে না, মাগরিবের সালাত কবুল হবে না, ফরজ কোন ইবাদত কবুল হবে না, নফল কোন ইবাদত কবুল হবে না। কেন? আপনি হাদিসে জানাই, আল্লাহ রাসূল যা দেন নাই তা আপনি পড়েছেন। বুঝতে পেরেছেন কথা? তাহলে একদিকে আমাদের বেদাতের আলোচনাও হলো, একদিকে এইটা বলার কারণে এই বালাগা পড়লে শিরিক হবে। তাহলে আজকে অষ্টম মুশরিক পাওয়া গেল যে বালাগা পড়ে, অষ্টম মুশরিক।